আসসালামু আলাইকুম। লামিয়া মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই আমার চ্যানেলটা নতুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আশা করি আমাদের পাশে থাকবেন। আমার ছোট্ট স্বপ্নটাকে বড় করে ওঠানোর চেষ্টা করব। আপনারাও পাশে থাকবেন, চেষ্টা করবেন যাতে আমি বড় একটা কিছু করতে পারি। আজকে আমি ফুলকপির চপ বানাবো, তেলাপিয়া মাছ ভুনা করব। ফুল ভিডিওটা দেখে আমার পাশে থাকুন, দেখতে থাকুন। এখন আমি পেঁয়াজ, ফুলকপি কেটে নিব। আপনারা সবাই দেখুন কিভাবে ফুলকপির চপ বানাই। এই যে পেঁয়াজ, আস্ত একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আমার পুরোটা ফুলকপি লাগবে না, কয়েকটা টুকরো হলেই হবে। পেঁয়াজ আর ফুলকপি কেটে অফ ক্যামেরায় কাটবো আমি, কারণ আমার ক্যামেরাম্যান নেই, একাই কাটবো। আপনাদের সবাইকে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো। এই যে আমি ফুলকপিগুলো ভেঙে নিয়েছি, এই কোটা হলে হবে, বেশি লাগবে না। ফুলকপিটাকে আমি চিকন করে কেটে নিব, তারপর ওটাকে আমি চপ ভেজে আপনাদের সবাইকে দেখাবো। আমি এখন কেটে নিই। এই যে আমার ফুলকপি কাটা শেষ। এদিকে আমি পেঁয়াজও ছিলে নিয়েছি, পেঁয়াজগুলো এখন কেটে নিব। আমার ফুলকপি কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ, ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটা ভুনা করব আর ফুলকপিটা সিদ্ধ দিব, চলেন দেখাই। এই যে চুলায় কড়াই বসাই দিছি, এখন দিয়ে দিব পানি। এখন 1.5 চামচ লবণ দিয়ে দিব। আমার পানিটা গরম হয়ে গেছে, এখন ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা সিদ্ধ করে নিলে ফুলকপির কাঁচা একটা গন্ধ আছে, ওই গন্ধটা আর থাকবে না। আর সিদ্ধ করে নিলে মনে করেন যে ভাজার সময় একদম সফট নরম হবে, সেই কারণে ফুলকপিটা হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিলেই ফুলকপিটা ভালো হবে। এই যে আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। হালকা সিদ্ধ দিলে হয়। আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন বেসন নিয়ে নিলাম, এখন দিব হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ। এখন দিয়ে দেব হালকা পরিমাণ পানি, দিয়ে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেব হালকা বেকিং সোডা, দিয়ে ভালো করে মেখে নিব। এই যে আমার সব কিছু কমপ্লিট, এখন ভেজে নিব। তার জন্য চুলাটা ধরায় নিই।
এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। আমার তেল গরম হয়ে গেছে, এখন ফুলকপিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমার কাছে ফুলকপির চপ খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ফুলকপির চপটা খেতে খুবই মজার। কাঁচাও বানাতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচা একটু শক্ত লাগে, একটু স্মেল গন্ধটা আসে, তো সেই কারণে আমি হালকা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে বাসায় কাঁচায় বানাতে পারেন, অথবা আমার মতো সিদ্ধ করে বানাতে পারেন। বাসায় ট্রাই করে দেখবেন। ফুলকপিটার চপ খেতে খুবই সুস্বাদু, অনেক মজার। এখন উল্টে দিব। কত সুন্দর একটা কালার আসছে, দেখছেন? অনেক সুন্দর। আপনারাও চাইলে বানায় খাবেন বাসায়। ফুলকপির চপ বানাতে বেশি টাইম লাগে না, অনেক অল্প সময়ের ভিতরে সুন্দর একটা রেসিপি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। কত সুন্দর একটা কালার আসছে, দেখছেন? এই যে আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে, দেখছেন? আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু খাবার। বেশি টাইম লাগে না, অল্প সময়ের ভিতরে অনেক মজাদার একটা খাবার। তো আজকে আমার প্রথম দেখানো আপনাদের ফুলকপি চপ। ফুলকপি চপটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সবার কাছে কিরকম লাগে কমেন্টে জানাবেন। আজকে একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে আমি মাছ ভুনাটা দেখাতে পারলাম না, অন্য এক ভিডিওতে দেখাবো। আর আজকে সন্ধ্যা হয়ে গেছে, আসতেও আমার দেরি হয়ে গেছে রান্না করতে। ফুলকপির চপটা ভাজতে সময় লেগে গেছে, সেই কারণে তেলাপিয়া মাছ ভুনাটা আমি দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। অন্য সময় অন্য এক ভিডিওতে আপনাদের আমি তেলাপিয়া মাছ ভুনা করে দেখাবো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ফুলকপির চপ আমার কাছে অনেক ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আমাকে, আমিও দেখবো আপনারা এক এক রকম বানাবেন, আমাকে কমেন্টে দিবেন, কমেন্টে জানাবেন, আমি সেরকম করে বানানোর চেষ্টা করব। আপনারা ফুলকপির চপ বানিয়ে বাসায় খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, সেই কারণে আমি আর বড় ভিডিও বানাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। কমেন্ট মানে কি বলবো, এখন অন্ধকার হয়ে আসছে, ক্যামেরাতেও ভালো আসছে না। আমি আপনাদের এখন ফুলকপিটা খেয়ে দেখাবো। আজান দিচ্ছে, আমি সেই কারণে একটু চুপ থাকবো। আজান শেষ, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন আমি ফুলকপি চপটা ভাজা দেখাই আপনাদের, খেয়েও দেখাবো, কেমন হয়েছে জানাবো। আপনাদের তো আর খাওয়াতে পারতেছি না, আপনারা যারা খাবেন দাওয়াত রইলো, আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। এই যে আমার ফুলকপির চপ, আমি এখন একটা খেয়ে দেখাবো, কেমন হয়েছে জানাবো, আপনারাও দেখবেন।
গাছের ফুলকপি। কেমন হয়েছে খেয়ে দেখাই। বিসমিল্লাহ। ভিতরে ঠিকঠাক সবকিছু ঢুকছে, ময় মশলা ঢুকছে, সিদ্ধ করে নিয়েছি আমি, আপনাদের দেখাই কিরকম নরম হয়েছে। দেখেন ভিতরে একদম নরম, একটু শক্ত নাই। ময় মশলা অনেক সুন্দর করে ঢুকছে, খেতে অনেক স্বাদ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আমার কাছে অনেক মজা লাগছে। একদম নরম, সফট অনেক। দেখেন এই যে ফুলকপি ভিতরে একদম গলে যাচ্ছে, অনেক সফট। ভিতরে লবণ ঢুকছে, আগে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেন পরবর্তীতে লবণটা উপর দিয়ে, হয়তো বেসন দিয়ে লবণ ঢুকে না ঠিক মতো ফুলকপিতে, তাই আমি পানি দিয়ে ফুলকপি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে হালকা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ফুল ভিডিও দেখে কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। খারাপ হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নতুন ভিডিও করি, অত একটা ভালো হয়তো হবে না, আমি চেষ্টা করব ভালো করে ভিডিও করব, আপনাদের সবাইকে খুশি করব, দেখাবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমার ফুলকপি চপটা অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো থাকবো, আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।